মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর যখন ফিরআউনের কানে চলে গেল, ফিরআউন বলতেছে, আসিয়া, আমি কি তোমাকে কোনো বিষয় থেকে, কোনো দিক থেকে তোমাকে কোনো কিছুতে অভাব রেখেছি? তুমি কেন মুসার ধর্ম পালন করলে? কেন মুসার কালেমা পড়ে তুমি মুসলমান হইলা? আসিয়া বলতেছে, আপনি শুনে রাখুন, আমি মুসার ধর্ম অবলম্বন করিনি, আমি হলো আমার আল্লাহর ধর্ম পালন করে আমি জান্নাতি হতে চাই। তিনি বলতেছেন, ফিরআউন বলতেছে, আসিয়া, তুমি ভালো করে জানো যে তুমি কালেমা পড়েছো, এর কারণে তোমার কি কি হতে পারে। আসিয়া বলতেছে, এর কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, জীবনটাও শেষ হয়ে যায়, খোদার কসম করে বলে দে যে কালেমা একবার আমি পাঠ করেছি, সেখান থেকে আমাকে আপনি কখনোই সরাতে পারবেন না। ফিরআউন এবার জল্লাদকে ডাকলো, ডেকে বলতেছে, আমার স্ত্রী আসিয়াকে আজকেই আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এবার বারে বারে বলে, আসিয়া, এখনো সময় আছে, তুমি ফেরত আসো। বলতেছে, স্বামী, আপনি যদি মৌতের আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমাকে বলেন ইসলাম থেকে সরে আসতে, আমার পক্ষে ইসলাম থেকে সরে আসা সম্ভব না। আর আজকে আমি আপনি 5 টাকার বিনিময়ে ইসলাম থেকে সরতে দ্বিধাবোধ করি না। ঠিক কিনা জোরে বলেন না? এদিকে আসিয়া আলাইহিস সালামকে শাস্তির ব্যবস্থা করা হলো। কিরকম শাস্তি তাকে দেওয়া হলো? কয়লা আছে না, আগুনের মধ্যে, উত্তপ্ত কয়লার মধ্যে খালি দেখে নগ্ন দেহে আসিয়া আলাইহিস সালামকে শুয়ে দেওয়া হলো। এবার বলা হচ্ছে, আসিয়া, এখনো সময় আছে, তুমি কালেমা বাতিল করে দাও, ইসলাম থেকে সরে আসো। বলতেছে, আপনি যতই আমার উপর জুলুম অত্যাচার করেন না কেন, আমি যেন কেমন যেন জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে পাচ্ছি। এরপরে তারপর আসিয়া ইসলাম থেকে কণ্ঠস্বর একটু সরে আসেন নাই। এদিকে তাকে গরম তেলের মধ্যে, উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন তাকে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার আগে তাকে আবারও বলে নিলেন যে, আসিয়া, এখনো সময় আছে, তুমি ইসলাম থেকে নিজেকে গোটায় নাও। আসিয়া বলতেছে, আপনি আমাকে যত শাস্তি দেন না কেন, আমি আবারও আপনাকে বলি, এই দুনিয়ার জমিন আমার কাছে তুচ্ছ হয়ে গিয়েছে, আর আমার আল্লাহ আমার কাছে আপন হয়ে গিয়েছে। আসিয়া আলাইহিস সালামকে যখন তেলের, উত্তপ্ত গরম তেলের মধ্যে, এক হাদিসে এসেছে তার মাথার উপরে করাত দ্বারা আঘাত করা হচ্ছে। যখন তার মাথার মধ্যে করাত দ্বারা আঘাত করা হলো, আসিয়া বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, একটা আয়াত, একটা দোয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে, যে দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আসিয়া বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিচ্ছি, দুনিয়ার কোনো চাহিদা আমার কাছে নাই, কিন্তু তোমার কাছে আমি একটা দোয়া করি, তোমার ঘরের সাথে আমি আসিয়ার একটা ঘর তুমি বানায় দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আসিয়া এত কাছে টেনে নিলেন, এই দোয়াটা আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলে দিলেন, আমার আসিয়ার জন্য দ্রুত আসমানের জান্নাতের সমস্ত দরজাগুলো তুমি খুলে দাও। আমার আসিয়া যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ঘেরান যেন তার নাকের মধ্যে দিয়ে যায়। আসিয়াকে আবারও ফিরআউন বলতেছে, এখনো সময় আছে। এবার বলতেছে, স্বামী, আমি কেমন যেন মনে হচ্ছে
জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই আসিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলে, এই আসিয়াকে তামাম পৃথিবীর যতগুলো মেয়ে লোক আসবে তোমাদের জন্য আমি আসিয়াকে মডেল বানায়া কোরআনে তার নামটা আমি উল্লেখ করে দিলাম। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।